রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওয়াইয জাআলনাল বাইত, এই ঘর খানায় কাবাকে, বাইতকে আমি মানুষের প্রশান্তির জায়গা, নিরাপত্তার জায়গা, নিরাপদ জায়গা হিসাবে আমি নির্ধারণ করলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমের মধ্যে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, সর্বপ্রথম এই ঘরকে নির্মাণ করেছেন আল্লাহর নির্দেশিত হইয়া সমস্ত ফেরেশতা জগৎ। এরপরে এটার পুনঃসংস্করণ করেছেন আমাদের আসল পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তৃতীয়বারের মতো সংস্করণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিমুস সালাম। এই নবীগণের সংস্করণের পরে, তৃতীয় সংস্করণের পরে আমালিকা সম্প্রদায় করেছে, জুরহুম সম্প্রদায় করেছে, এরপরে কুসাই সম্প্রদায় খানায় কাবার পুনঃসংস্করণ করেছে, মুজর সম্প্রদায় করেছে, এরপরে রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে কুরাইশ বংশকে সাথে নিয়ে খানায় কাবার পুনঃসংস্করণ করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 64 হিজরিতে আল্লাহ রাসূলের পরে খানায় কাবার সংস্করণ করেছেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ 74 হিজরিতে খানায় কাবার পুনঃসংস্করণ করেছে। এরপরে খেলাফতে ওসমানিয়ার 4 নম্বর খলিফা মুরাদ 1040 হিজরিতে খানায় কাবার পুনঃসংস্করণ করেছে। এরপরে 1417 হিজরিতে আরবের বাদশাহ, সৌদির বাদশাহ, যেটা লেটেস্ট খানায় কাবার পুনঃসংস্করণ, এরপর থেকে এই পর্যন্ত এখনো আর হয় নাই, ফাহাদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি করেছেন। তাহলে আম্বিয়া কেরামগণ শুরু থেকে আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণের ধারাবাহিকতায়, তাদের বংশের মানুষদের ধারাবাহিকতায় খানায় কাবাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, পুনঃসংস্করণ করিয়েছেন, সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈল খানা কাবাকে পুনর্নির্মাণ করার পরে, সংস্করণ করার পরে আমি তাদেরকে বাপ বেটাকে বললাম, আন তাহিরা বাইতি, আপনাদের বাপ বেটার দায়িত্ব হচ্ছে আমার এই ঘরটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা কি বলেন, আপনার